এটাই হচ্ছে ফ্লোরিডার এক ধরনের প্যারা, যে প্রতি ইয়ারেই আমাদেরকে এরকম একটা হারিকেনের প্রিপারেশন থাকে সেপ্টেম্বর থেকে একদম অক্টোবর পর্যন্ত। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই যে আমাদের এখানে হারিকেন অলমোস্ট ওয়েডনেসডেতে আসার কথা বা টিউসডেতে আমাদের এখানে কিছু একটা হবে সেরকম আশঙ্কা করা হচ্ছে। ট্রপিক্যাল স্টর্ম হতে পারে, হারিকেনও হতে পারে, এখন পর্যন্ত আমরা জানি না। এই হচ্ছে এখনকার অবস্থা। এখানে কিন্তু পুরোপুরি পানি জমছে। এই গাছটার কথা মনে আছে? এটা হচ্ছে আমাদের বাসার ব্যাকইয়ার্ডে একটা ম্যাঙ্গো গাছ, আর এটা আপনাদের সাথেই কিন্তু লাগানো হয়েছিল। সো এই গাছটা কিন্তু এখন আন্ডার ওয়াটারে আছে যে, বাট এই গাছটা কিন্তু বরাবরই এই জায়গায় আছে। সেখান থেকে কিন্তু এই গাছটা এই জায়গাটাতেই হচ্ছে বড় হয়েছে। সো দিস গাছ নো হাউ টু সার্ভাইভ। তো এখানে আমার আমড়া গাছ আছে, এখানে আর একটা গাছ আছে। এইগুলা আবার পানিতে নাই, আমড়া গাছটা পানিতে আছে। আর তাছাড়া ওখানে পেঁপে গাছগুলা পানিতে আছে আপাতত, অ্যান্ড মামার বড়ই গাছ। সেই জায়গাটা হচ্ছে পানি জমছে পুরা ব্যাকইয়ার্ডে, আর ওইখানে সামান্য পানি জমছে। তো যে কারণে সকাল সকাল ব্যাকইয়ার্ডে আসছি। আপনি কি আমাদের চারপাশে যে শব্দটা শুনতে পাচ্ছেন, সেই শব্দটা কিন্তু ব্যাঙের ডাক। সো সারা রাত ঝমঝম করে বৃষ্টি পড়ছে, অনেক বৃষ্টি পড়ছে। সো ভাবছিলাম বৃষ্টি যেভাবে পড়তেছে সেভাবে তো সকালবেলায় এসে দেখবো যে পুরাই ফ্লাড হয়ে গেছে, বাট এখন এসে দেখতেছি শুধু এই জায়গাটুকু হয়েছে আপাতত, আলহামদুলিল্লাহ। অ্যান্ড ব্যাকইয়ার্ডের অবস্থা হচ্ছে সব কিছুই মোটামুটি নর্মাল এখন পর্যন্ত, কিন্তু বাতাস ছাড়ে নাই, কিছু ছাড়ে নাই। আবহাওয়াও ঠিক আছে। সাধারণত হারিকেন আসার সময় আবহাওয়া হয়ে যায় প্রচণ্ড গরম, মানে বাতাসেই ফিল করা যায় যে সামথিং ইজ কামিং। এখন পর্যন্ত ওরকম ফিল হচ্ছে না, বাতাস ভালো আছে। সকাল সকাল ঘুম থেকে উঠে ভালোই লাগতেছে। এখন ব্যাঙের শব্দ শুনতেছি আমাদের বাসায়। এই যে এটা হচ্ছে একটা মজার বিষয় যে বৃষ্টি পড়লে এরকম ব্যাঙের শব্দ শোনা যায়। একটা প্রকৃতিতে আছে এরকম একটা ফিল হয়, প্রকৃতির সাথে মিশে থাকি। এখানে আমি ব্যাকইয়ার্ডে আসার পিছনে কারণ হচ্ছে যে ব্যাকইয়ার্ড থেকে আমাদের কিন্তু গতকালকে কমিউনিটি থেকে বলা হয়েছে যত ধরনের লুজ স্টাফ আছে, গার্ডেনের সাপ্লাইজ অ্যান্ড এভরিথিং হোয়াট এভার লুজ স্টাফ, সেগুলো সব ভিতরে নিয়ে যেতে, যাতে নিজেদের বাসার কোনো ক্ষতি না হয় বা নেইবারদের কোনো ক্ষতি না হয়। কারণ এইসব ভারী স্টাফ যদি বাতাসে ছুটে যেয়ে কারোর বাসায় পড়ে বা আমাদের বাড়িতেই পড়ে, সো গ্লাস ভাঙার সম্ভাবনা থাকে, আরও অনেক ধরনের প্রবলেম হইতে পারে। সেই কারণে এগুলাকে এখন আমাদের সব কিছু নিয়ে সেফ প্লেসে রাখতে হবে। এটাই হচ্ছে ফ্লোরিডার এক ধরনের প্যারা, যে প্রতি ইয়ারেই আমাদেরকে এরকম একটা হারিকেনের প্রিপারেশন থাকে সেপ্টেম্বর থেকে একদম অক্টোবর পর্যন্ত। সো কাইন্ড অফ লাইক 2 মাসের মতো এই প্রিপারেশন। দেখা যায় যে একটার পর একটা ট্রপিক্যাল স্টর্ম বা হারিকেন ফর্ম করার কথা থাকে, বাট আল্লাহর রহমতে প্রত্যেকবারই আমরা বেঁচে গেছি। ইনশাল্লাহ দিস টাইমও হোপফুলি হারিকেন চলে যাবে, নট আমাদের এখান থেকে চলে যাবে। আমরা সবার জন্যই প্রে করতেছি অ্যাকচুয়ালি, যাতে পুরাই আবার ওশনে ব্যাক করে আর কোনো মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয়। তো এখন আমাদের ব্যাকইয়ার্ডে যত ধরনের জিনিসপত্র আছে আমি অলমোস্ট কাজ স্টার্ট করছি, এগুলা গাছ থেকে নামাইছি, আরও অনেক কিছু আছে পিক করার, অ্যান্ড তারপরে ফ্রন্ট ইয়ার্ডে যেয়ে পিক করব। এখনও বুঝতেছি না অ্যাকচুয়ালি ওইখানকার টপগুলোকে আমি নিব নাকি, কারণ টপগুলো ভালোই ভারী আছে। এখন আসলে তো আমাদের এখানে হারিকেন হওয়ার কোনো অভিজ্ঞতা আমার এখন পর্যন্ত নাই, মানে হয়েছে যা সেগুলো হচ্ছে প্রত্যেকবারই কানের পাশ দিয়ে গুলি যাওয়ার মতো অবস্থা। তো এই কারণে ভাবতেছি ওটা কি সরাবো নাকি সরাবো না। বাট এখন আমাদের সময় আছে, আজকে মানডে, আজকে সোমবার, বাই ওয়েডনেসডে উইচ ইজ বুধবারের মধ্যে
বা মঙ্গলবারের মধ্যে মানে আগামীকালকের মধ্যে আমরা জানতে পারবো যে হারিকেন আসবে আমাদের এদিকে, বা ওই আই যে থাকে হারিকেনের যে আই থাকে ওটার ব্যান্ডটাকে আমাদের আশপাশ দিয়ে যাবে, গেলে তাহলে হচ্ছে আমাদের প্রিপারেশন আরও হার্ডার নিতে হবে। এখন আমাদের কমিউনিটি থেকে তো বলা হয়েছে আর আমাদের সিটি থেকে বলা হয়েছে সব ধরনের হারিকেন সাপ্লাইজ কালেক্ট করতে, যেমন ওয়াটার, মেডিকেশন, তারপরে নিজেদের ড্রাই ফুড, পেট ফুড, তারপরে লাইক হারিকেন হলে যেরকম পাওয়ার সাপ্লাই কাট হয়, সো সেইগুলা সাপ্লাই যাতে আমরা রাখি, যেমন টর্চ লাইট আর হচ্ছে ফ্যান, ইট কুড বি লাইক ব্যাটারি অপারেটেড ফ্যান, রেডিও। সো এইসব জিনিসপত্র সাথে রাখা, প্লাস নিজস্ব যেসব ডকুমেন্ট আসছে সেগুলো জিনিসপত্র গুছানো, বা নিজেকে একটু জাস্ট গুছায় রাখা যদি এনিথিং। আবার হচ্ছে গ্যাস ফিল করে রাখা, প্রোপেন রাখা, যাতে পাওয়ার না থাকলে আমাদের এখানে তো সবার ইলেকট্রিক চুলা, তো যাতে প্রোপেনে কুক করা যায় বা সার্ভাইভ করা যায় অ্যাটলিস্ট কাপল উইকস, সেরকম টাইপের সাপ্লাইজ রাখতে নিজেদের সাথে। আর আশেপাশে তো মানুষজন হইতেছে হারিকেন শাটার টাটার সেগুলো লাগাচ্ছে, তো সেগুলো তো আছেই, সেগুলো প্রিপারেশন মানে প্রতি বছরই আমাদের এই সময়টা দেখা যায় যে এই টুকটাক প্রিপারেশন থাকে হারিকেনের জন্য। আদারওয়াইজ ফ্লোরিডা ইজ লাইক রিয়েলি রিয়েলি গুড প্লেস টু লিভ। এই তো ভিউয়ার্স, এখন সামনের ব্যাকয়ার্ড অলমোস্ট আমার এখানে টুকটাক জিনিসপত্র উঠানো শেষ। এখন আমি ফ্রন্ট ইয়ারে যাব, ওখানেও দেখি কি কি আছে। স্টিল আমার ওই যে বল টল এগুলো সবই উঠে ফেলাবো, তো আপনাদের সাথে জাস্ট একটু দেখাইলাম যে কি কি করতেছি, একটু শেয়ার করলাম।